হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আর আমরাও একেবারে ঠিকঠাক রয়েছি। এখন বাজছে ওই প্রায় 11:30টার মতো, কিন্তু বাইরেটা দেখে একেবারে কিন্তু বোঝার উপায় নেই। বাইরেটা পুরো আজকে মেঘলা করে রয়েছে। আর আজকে যাচ্ছি হলো আমরা একটা বিচ সাইডে, জানি না কিরকম ওয়েদার থাকবে। বাইরের যা অবস্থা সেটা দেখে মনে হচ্ছে তো খুব জোরে বৃষ্টি আসতে চলেছে। যাই হোক, আমরা তো এখন বেরিয়ে পড়েছি, আর কিছু করার উপায় নেই। যদি ওয়েদারটা ভালো হয়ে যায় তো আমাদের ঘোরাটাও ভালো মতো হবে। আসলে আর মাত্র কিছুদিন ব্যাস, তারপরেই কিন্তু ঠান্ডা পড়ে যাচ্ছে। তো এইরকম ওয়েদারটা আমরা আর পাবো না। আর ঠান্ডার সময় তো চাইলেও কিন্তু এই বিচগুলোতে তো আর ঘুরতে আসতে পারবো না। যাই হোক, 2-2.5 ঘন্টা ড্রাইভ করে আমরা এখন চলে এসেছি টার্কি পয়েন্টে। আর সামনে রয়েছে টার্কি পয়েন্ট বিচ, আর এটা হলো টার্কি পয়েন্ট বিচের রিজার্ভড পার্কিং এরিয়া। ওয়েদারটা কিন্তু আজকে খুব একটা ভালো নয়, রোদ নেই বললেই চলে। আর জলটাও কিন্তু বেশ ঠান্ডা। তাও কিন্তু রিভানকে ধরে রাখা যায়নি, ও নেমে পড়েছে ঠিক। আর এতটা বেশি জোরে হাওয়া দিচ্ছিল, এই যে ছাতাগুলো এখানে টাঙানো ছিল সেটা উড়ে পুরো একেবারে জলে চলে গেছে। তো সবাই মিলে এখন ওটার পেছনেই দৌড়চ্ছে, ছাতাটা না ভেসে চলে যায়। আর ওইদিকে আরো একটা, সেটাও উল্টে গেছে। এটা যাই হোক, এটাকে উদ্ধার করা গেছে। আর এদিকে রিভানের অবস্থা দেখো, ঠান্ডাতে আমি জলে পা ভেজাতে পারছি না, আর ও এখানে স্নান করছে। সবাই ঠিকমতো বিচে এসে পৌঁছানোর আগেই রিভান জলে নেমে পড়েছে। রিভানকে জল দেখলে আর ধরে রাখা যায় না একেবারে। জলটা এতটা বেশি ঠান্ডা হওয়া সত্ত্বেও ও কিন্তু মানলো না, জলে নেমে পড়েছে। আর এখানে আমাদের বসার মতো এখানে ব্যবস্থাও হয়ে গেছে, এখানে আমরা বসবো। আর আমরা আজকে কিন্তু বাড়ি থেকে সবাই যে যার মতো করে একটু কিছু লাঞ্চ বানিয়ে এনেছি, সেটাই একটু পরে খাওয়া হবে। আগে বাচ্চারা একটু খেলাধুলো করে নিক। বড়রাও কেউ কেউ জলে নামবে বলছে, আর আমিও ঠিক করে এসেছিলাম যে আজকে জলটা যদি ঠিকঠাক হয় তাহলে নামবো। কিন্তু আজকে জলটা বেশ ঠান্ডা লাগছে, সেজন্য আর নামছি না। রাখবে না, আমি এটা দিয়ে কারো বক লাগবে, প্লেট নিয়ে নাও। সবাই একটা একটা করে প্লেট নিয়ে নাও। হ্যাঁ, স্পুন দিয়ে দিও। দুটো আছে। হ্যাঁ, এখানে আমরা এখন লাঞ্চ করতে শুরু করে দিয়েছি। সবাই কিছু না কিছু বানিয়ে এনেছিল, তো প্লেটে সবটা সাজিয়ে এখন খেতে শুরু করে দিয়েছি। আর ওইদিকে রয়েছে রিভান, ও এখন বালির সাথে খেলা করছে। তো ওকে একেবারে ফ্রেশ করিয়ে তারপর লাঞ্চ করাবো। এখানে একেবারে লাঞ্চ সেরে সবকিছু গোছানো চলছে। এরপর যারা জলে নামবে তারা রেডি হয়ে এখন জলে নামবে। বাচ্চারাও কিন্তু একেবারে রেডি নিজেদের টয়েস নিয়ে। শুধুমাত্র রিভান আসা থেকে শুরু করে এখনো জলে রয়েছে আর ওয়েট করছে সোহেলের জন্য। সোহেলকে বলছে তাড়াতাড়ি করো, ওর সাথে জলে ওকে মজা করতে হবে। আর এই যে সোহেল এখন নেমে ওর সাথে এরকম করছে, এগুলো ভীষণভাবে মজা পায়। পাপার সাথে জলে বেশ কিছুক্ষণ ধরে খেলাধুলো করার পর তারপর ওকে উঠিয়ে নিয়েছি জল থেকে, কারণ অনেকক্ষণও জলে ছিল। আর এখানে ওকে পরিষ্কার করিয়ে একেবারে চেঞ্জ করিয়ে লাঞ্চটা করিয়ে দিচ্ছি, কারণ সবার লাঞ্চ করা হয়ে গেছে। আর আজকে যেহেতু ওয়েদারটা একটু খারাপ ছিল, যদিও বা একটু রোদ উঠেছে, কিন্তু হাওয়া ভীষণভাবে চলছিল, সেজন্য আর বেশিক্ষণ আমরা বিচের ধারে থাকতে পারলাম না। তো আমরা ঠিক করেছি যে আমরা এখন এখান থেকে বেরিয়ে যাব। মোটামুটি বিচটা প্রায় খালি হতে শুরু করে দিয়েছে, জলে আর সেরকম কেউ নেই।
তো যারা ওপরে ছিল তারাও তাদের সবকিছু গোছাতে শুরু করে দিয়েছে। আর আমরাও সবটা গুছিয়ে এখন এখান থেকে বেরিয়ে যাচ্ছি। কোথাও আসার সময় যেরকম সবটা গুছিয়ে নিয়ে আসতে হয়, আবার যদি সেখানে খাওয়া-দাওয়ার ব্যাপার থাকে, তো আরো বেশি কিছু জিনিস নিয়ে আসতে হয় সাথে করে। আর ঠিক একইভাবে ফেরত যাওয়ার সময় কিন্তু সবটা গুছিয়ে আবার নিয়েও যেতে হয়। তো যাই হোক, সবটা মিলিয়ে কিন্তু আজকে বাচ্চা থেকে বড় সবাই কিন্তু বেশ মজা করেছে। আস্তে, আস্তে এবার কিন্তু বেশ ঠান্ডা পড়ে যাচ্ছে। মানে এই সন্ধ্যের পর থেকে বেশ ঠান্ডা লাগছে এখন। আর এটাই হয়তো আমাদের এবারের সামারের শেষ বিচে আসা ছিল। আর আমরা বিচে আসার কোনো রকম প্ল্যান করছি না এখন। এরপর আরো অন্যরকম অনেক কিছু আসতে চলেছে। তো সেগুলোর প্ল্যান হবে তারপর। পাম্পকিন ফেস্টিভ্যাল, হ্যালোইন, ক্রিসমাস, নিউ ইয়ার অনেক কিছু আসতে চলেছে। আর এই সবটাই কিন্তু আমি আমার চ্যানেলের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব ছোট, ছোট করে, যেটা কিনা আমারও একটা সুন্দর স্মৃতি হয়ে থাকবে। আর তোমাদেরও যদি এরকম ধরনের ভিডিওগুলো দেখতে ভালো লাগে তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। ফেরার পথে গাড়িতে বসে বসেই আমরা আরো একটা জায়গার প্ল্যান করে নিই যে আমরা ওই জায়গাটা হয়ে তারপর একেবারে বাড়িতে ফিরবো। মেনলি আমরা ওখানে যাওয়ার প্ল্যান করেছিলাম যে সানসেট দেখবো বলে, কিন্তু সানসেট তো রাস্তাতেই হয়ে যাচ্ছে। তাও যেহেতু আমরা প্ল্যান করেছিলাম যে এখানে আসবো, সেজন্য চলেই এলাম। জায়গাটা কিন্তু বেশ সুন্দর। আমরা এখন অনেকটা ওপরে রয়েছি আর ওপর থেকে পুরো শহরটাকে এভাবে দেখতে পাওয়া যাচ্ছে। আর এখান থেকে কিন্তু একটা সিঁড়িও রয়েছে নিচে যাওয়ার জন্য। আমরা আর সেটাতে গেলাম না, ওপর থেকেই এভাবে দেখে নিলাম।